যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। যারা আসল ভালোবাসার মানে বুঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে, গিরগিটির রূপ ধারণ করে, তখন তার অমৃত বাণীও ডাস্টবিনে থাকা কীটের সমতুল্য। জীবনের সঙ্গী হিসেবে তাকেই চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না। প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে, তবে সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ তাকে দেওয়া উচিত। যিনি রাতের পর সকাল দেন তিনি কষ্টের পর সুখও দিবেন। যে একা থাকার স্বাদ পেয়ে গেছে একবার, সে আর সঙ্গী খুঁজে না দ্বিতীয়বার। একটি ভালো সঙ্গ, ভালো উপদেশ একটা জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। জীবন হচ্ছে কিছুটা আঁকাবাঁকা পথের মতোই, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। কি অদ্ভুত তাই না? মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের প্রিয় মানুষগুলোর কাছেই। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয় ছাড়া কিছুই না। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না, তুমি বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে এবং তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছ। একটা মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবনটা কি। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। তুমি যার কাছে যত বেশি আশা করবে, সে তোমাকে ঠিক ততটাই নিরাশ করবে। তোমার মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখে নাও। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। যার রাগ আর জেদ বেশি, তার জীবনে কেউ থাকতে চায় না। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারো সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম। সবসময় নিজেকে উজাড় করে দিতে নেই, সবাই তার মূল্য দেবে না, অযথাই মন খারাপ হবে। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো, দেখবে রেকর্ড হয়ে যাবে। এটাই বাস্তবতা। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার কিছু বর্তমান এমনও আছে যা মানুষকে শেষ করে দিতে পারে। জীবনে হতাশ হওয়ার কিছুই নেই। আসলে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতোই সম্ভাবনাময়। পরিস্থিতি তাকে প্রতি মুহূর্ত বোকা বানাচ্ছে, তাকে আর আলাদাভাবে এপ্রিল ফুল বানাবার প্রয়োজন নেই। একজন মহান ব্যক্তিকে চেনা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ নয়। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, বিশ্বাসে টিকে থাকে।
যেসব কাজে মানুষের কল্যাণ হয় তার প্রতিটা কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত। এক আকাশ সমান অনিশ্চয়তা তোমাকে পাওয়া না পাওয়ার, তবু রোজ ভাবি তুমিই আমার। এখন আর অবাক হই না মানুষের বদলে যাওয়া দেখে, বরং আগে থেকে নিজেকে সতর্ক রাখি। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে তারাই সুখী। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটির মধ্যে অনেক পার্থক্য। সাফল্যের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতাও হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়। কিছু কিছু বাণী নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। দুজন মানুষ একসাথে চললেই তাদের গন্তব্য এক হয় না। জীবনের কোনো এক পর্যায়ে এসে দেখবেন আপনি পুরোপুরি একা হয়ে গেছেন, একদম একা। প্রচণ্ড মন খারাপেও ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ কাউকেই পাশে পাবেন না, কাউকেই না। অনেক বন্ধুবান্ধব আসবে জীবনে, কিন্তু কেউ চিরস্থায়ীভাবে পাশে থাকবে না। বসন্তের কোকিল হয়ে যে বা যারা আসবে তাকে কিংবা তার কাছে নিজে সব কিছু শেয়ার করে অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়বেন। আর তারপর আবার সেই মানসিক অশান্তির যন্ত্রণা ঘিরে ধরবে আপনাকে। একটা সময় আপনি নিজের অজান্তেই বড্ড একা হয়ে যাবেন। কোনো কিছু আর তখন ভালো লাগবে না। নিজেকে নিজের কাছেই অসহায় মনে হবে, নিজেকে অপরাধী মনে হবে। মনে মনে ভাববেন হয়তো আপনিই ভুল আর তারাই সঠিক। মনে হবে আপনার কোনো ত্রুটি কিংবা দোষের কারণে সব হারাচ্ছেন। এমন একটা সময় আপনি পার করবেন যখন সামান্য একটু সান্ত্বনা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবেন, মানসিক সাপোর্টের জন্য অস্থির হয়ে থাকবেন, কিন্তু কারো কাছ থেকেই পাবেন না। পরিবার পরিজন আপনাকে ভুল বুঝতে শুরু করবে, আত্মীয় স্বজনরা আপনাকে দাম দিবে না, আগের বন্ধু বান্ধবগুলো আর তেমন খোঁজ খবর নিবে না আপনার। এই সময়টাই হচ্ছে খারাপ সময়, যে সময় সব কিছু প্রতিকূল অবস্থায় থাকে। জীবনে এমন সময় আসলে তখন একা বাঁচতে হয়, নিজে নিজেকে ভালোবাসতে হয়, সময় দিতে হয় নিজেকে, প্রার্থনা করতে হয়, মনে বিশ্বাস রাখতে হয়। মনে রাখতে হবে জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হবে। জীবনের সবচেয়ে কঠিন কঠিন যুদ্ধে একাই লড়তে হবে। বসন্তের কোকিল হয়ে জীবনে অনেকেই আসবে যাবে, তবে আপনার অবস্থান থেকে আপনাকে একাই সব পরিস্থিতির মোকাবেলা করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।